সেটা। শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি প্রণমিতা জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা কি সেটা ভিডিও দেখে আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আজকের ভিডিওটা কালী পূজার দিনের ভিডিও। এই যে দেখতে পাচ্ছ থেকেই কিন্তু তার প্রস্তুতি নিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখলে। এরপরে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়িই দিচ্ছি। আর আমার বাবার বাড়ির ওইদিকে নিয়ম রয়েছে এই সময়ও কিন্তু মায়ের মুখের ছাপ বাড়ির দরজায় বিভিন্ন ঘরের সামনে কিন্তু দেওয়া হতো, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই, তাই জন্য এবার সন্ধ্যাবাতি দেব। তারপরে আবারও কিছু বাজি ফাটাবো, তাছাড়াও মেয়েকে একটু ঝুরঝুরি এগুলো দেবো। আমার মেয়ে যদি ভয় পায় এগুলো নেয় না, তার কাকাই আমরা সবাই একটু আনন্দ করব কিছুক্ষণ। তারপরে আবার রান্নার কাজ তো রয়েইছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। হাতে একটা ঝুরঝুরি তো নে। আমার মেয়ের মতন আমি কিন্তু বাজিতে ভয় পাই, একটু না বেশ অনেকটাই ভয় পাই। তাই জন্য একটু দূর থেকেই ধরানোর চেষ্টা করছিলাম, যেমনি ধরেনি তাই ওইদিকে নিয়ে চলে গেছিলাম, ভাবছিলাম হয়তো ঝুরঝুরিটা নিভে গেছে, কিন্তু আবার যেতে না যেতে কিন্তু আবার ঝুরঝুরিটা জ্বলে উঠলো, তাই আবার ফিরে গিয়ে একটা কিন্তু চরকি আমি ধরালাম। তো এরপরে দেখো আমার মেয়েকে বললাম তুই একটু প্লেটে ফুল আর ওই প্রদীপটা নিয়ে বস, তোর একটু ভালো করে ছবি তুলে দিই। ও সেই সময় কথা বলছে তার পাশের বাড়িতে ওর। তো এরপরে আমি কিন্তু ওখানে ঘরে ভাজি ফাটানোর পরেই আমাদের এখানে গ্রামের মন্দিরে প্রতিনিয়ত প্রতি বছরই এখানে মোমবাতি জ্বালানো হয় আর খিচুড়ি দেওয়া হয়। তো সেই জন্য আমি ভাবলাম কোনোবারেই আমি দেখতে আসি না, সবসময় শুনেছি কিন্তু দেখতে আসা আর হয় না, তাই ভাবলাম এবারে একটু যাই দেখে আসবো। তো সেই জন্যই এসেছিলাম। বাড়িতে রান্নাও সেরকম কিছু হবে না বললো মা, তাই জন্য ভাবলাম যাই একটু ঘুরেও আসবো, মেয়েকে নিয়ে মন্দিরে দেখে আসবো। সত্যি যাওয়ার পরে অনেকক্ষণ পরেই যদিও বা শুরু হয়েছে, তো তখন অনেক লোকজন ভর্তি হয়ে গেছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষই এসেছিল এই এই মোমবাতি জ্বালানোটা দেখার জন্য। মোমবাতি জ্বালানোটা দেখার পর যে ছবিটা তোলার জন্য কত ভিড় হয়েছিল, আমি তো সেটা হয়তো আমি ভিডিওটা নিতে পারিনি, এখন কমজন রয়েছে। যখন পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো তখন কিন্তু পুরো ভর্তি হয়ে গেছিলো লোকে, আর খুব সুন্দর লাগছিল। যখন ওই আলোটা বড় যে লাইটটা জ্বলছে ওটা যখন বন্ধ করে দিয়েছিল, সত্যি অপরূপ সুন্দর লাগছে। কালী পূজার দিন কিন্তু আমি বাড়িতেই থাকি, সেভাবে যাই না। আমি যখন গ্রামে ওই মোমবাতি চালানো দেখতে গেছিলাম মন্দিরে, তখন সবাই জিজ্ঞাসা করছিল তুমি বাবার বাড়ি যাওনি? আমি না, পুজোর দিন আমি বাড়িতেই থাকি, বাড়িতেই আনন্দ করি, কিন্তু কালকে বাবার বাড়ি যাব। তাই পূজার দিনটা যেভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কে কীভাবে পূজার দিনটা
কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি যেহেতু তোমাদের নতুন বন্ধু, তাই আশা করব তোমরা সকলে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।